চাক্ষুষ দেবতা রূপে যে দুইজন দেবতাকে আমরা সচক্ষে দর্শন করতে পারি, সেই দুইজন দেবতাকে এক চন্দ্র আর এক সূর্য। চন্দ্রদেব, সূর্যদেব। চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছিলেন ভগবান কৃষ্ণ। এই সেই চন্দ্র সন্ধ্যাবেলা রাত্রিবেলা যে ওঠে, এই চন্দ্রদেবের বংশে জন্মগ্রহণ করেছিলেন কে? ভগবান কৃষ্ণচন্দ্র, যদুবংশ। আর সূর্য বংশে জন্মগ্রহণ করেছিলেন ভগবান রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র সূর্য বংশে দিনের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। আর ভগবান কৃষ্ণচন্দ্র রাত্রে জন্ম নিয়েছিলেন, নিশুতিকাল। নিশীতে তম উদ্ভূতে জায়মানে জনার্দনে দেবকম দেবরূপিণাম বিষ্ণু সর্ব গুহাশয়। চারিদিকে তখন নিশুতিকাল, চতুর্দিক তখন ঘোর অন্ধকারে সমাচ্ছন্ন। সেই সময় সর্বপ্রাণীর হৃদয় গুহাশায়ী ভগবান বিষ্ণু দেবরূপিণী দেবকীর গর্ভ হতে প্রকাশিত হলেন, তাই না? এই জন্য তিনি চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছেন। তাহলে চাক্ষুষ দেবতা আমাদের দুইজন, চন্দ্র আর সূর্য। এই দুইজন চাক্ষুষ দেবতাকে প্রণাম করবে। প্রত্যেক দিন সকালবেলা এক ঘটি জল ভগবান সূর্যের উদ্দেশ্যে ছাদ থেকে হোক, পুকুর ঘাটে হোক, জমির আলের মধ্যে দাঁড়িয়ে হোক, গাছের গোড়ায় হোক দান করবে। ভগবান সূর্যের খুব পছন্দ জবা ফুল। যদি না থাকে তাহলে যে কোনো ফুল দেবে, দিয়ে ভগবান সূর্যের উদ্দেশ্যে দান করবে। এইভাবে দেবে, পায়ে জল যেন পায়ে না পড়ে, জলটা নিচে পড়ছে, আর জলের ভিতর দিয়ে সূর্যের দিকে তাকাবে। জলের ভিতর দিয়ে সূর্যের দিকে তাকালে চোখের জ্যোতি, চোখের যে রেটিনা আছে সেই চোখের জ্যোতি বৃদ্ধি হয়, এই মেডিকেল সায়েন্স বলে। এই জন্য প্রতিদিন প্রাতঃকালে যখন জল প্রদান করবে তখন জল পড়ছে নিচে, আর জলের মধ্য দিয়ে ভগবান সূর্যের দিকে তাকাবে। তারপরে এক ঘটি জল এসে মা তুলসীর মধ্যে দান করবে। তুলসীর বেদি সবার আছে বাড়িতে, তুলসী বেদিতে দান করবে। আর একটা করে তুলসীর টব বানিয়ে নেবে। অনেক সময় কি হয়, তুলসী পরিক্রমার জন্য দেওয়াল ঘেঁষা তুলসী বেদি হয় না। প্রত্যেক দিন মা একটা তুলসী টব বানিয়ে নেবে, বা যাদের তুলসী বেদি মাঝখানে আছে তারা সকালবেলা করে তুলসী পরিক্রমা করবে। তুলসী পরিক্রমা 4 বার করতে হয়। কয়বার করতে হয়? 4 বার। হরি মন্দির 4 বার, কৃষ্ণ মন্দির 4 বার, নারায়ণ মন্দির 4 বার, তুলসী মন্দির 4 বার। মহাদেবের মন্দির অর্ধবার পরিক্রমা করতে হয়। মহাদেবের মন্দির কতবার? অর্ধবার। মানে মহাদেব আছেন মন্দিরে, বলবম বলে বম, বলবম বলে বম, বলতে বলতে অর্ধেক যেতে হয়, আবার অর্ধেক ঘুরে আসতে হয়। প্রত্যেক দিন তুলসী পরিক্রমা। বলে তুলসী পরিক্রমা করলে কি হয়? যাদের বাড়িতে মন্দির নাই, মন্দির পরিক্রমা করতে পারে না, গোবিন্দকে পরিক্রমা করতে পারে না, তারা যদি প্রতিদিন 4 বার তুলসী পরিক্রমা করে, তাহলে 4 বার পরিক্রমার মধ্য দিয়ে তার পৃথিবী পরিক্রমার ফল মিলে যায়। গোটা পৃথিবী পরিক্রমা করলে যে ফল পাওয়া যায়, 4 বার তুলসী পরিক্রমা করলে সেই ফলটা পাওয়া যায়। এই জন্য পরিক্রমা করবে প্রত্যেক দিন সকালবেলা আর সন্ধ্যাবেলা। তারপর যদি কেউ কোনো সদ্গুরুদেবের কাছ থেকে মন্ত্র প্রাপ্ত করে থাকে, তাহলে যে দিব্য মন্ত্র প্রাপ্ত করেছে বৃন্দাবনীয় কাম বিষ্কাম গায়ত্রী, সেই মন্ত্র জপ করবে সকালবেলা। ত্রিসন্ধ্যা গায়ত্রী ব্রাহ্মণকে করতে হয়। যারা ব্রাহ্মণ নয় তারা 2 বেলা করলেও হবে। 2 বার মন্ত্র জপ করবে। মননাত্রায়তি মন্ত্র। কানের মধ্যে যে দিব্য মন্ত্র প্রাপ্ত হয়েছে ওটা শুধু জল খাওয়ার জন্যই না, যে বৌমার হাতে জল খাওয়া হবে না, মন্ত্র দিল চলে গেল, না 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 না, ওটা জপ করার জন্য মিলেছে। দিব্য মন্ত্র জপ করবার জন্য, জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি নিরন্তর, ওই মন্ত্র জপের জন্য মিলেছে মা। কিসের জন্য মিলেছে? জপের জন্য। সকালবেলা করে পূর্ব দিকে বসে
সন্ধ্যাবেলা উত্তর দিকে বসে জপ করতে হয়। জপ করবার পর তারপর যদি কারো জপের মালা থাকে হাতে, সে জপ করবে। যদি না থাকে তো কর গুণে হরিনাম জপ করবে, গীতা পাঠ করবে বাড়িতে। একটু গীতাটা সঙ্গে নিয়ে বসলাম, এক অধ্যায় পাঠ করলাম। এই সমস্ত প্রাতকৃত কর্ম করে তবেই চলে যাবে কাজে। সারাদিন কাজ করো মা, আপত্তি নাই, তুমি সারাটা দিন কাজ করো। ঠাকুরের কর্ম, গোবিন্দের কর্ম তো সারাদিন নিয়ে পড়ে থাকছো না, সারাদিনই কাজ করো, কিন্তু প্রাতকৃত করে সকালবেলার কর্ম করে তুমি বেরিয়ে চলে গেলা। আবার সন্ধ্যার আগে ফিরে আসলা, বাড়িতে সন্ধ্যারতি করো ভগবানের, ঘণ্টা বাজিয়ে, কাশি বাজিয়ে, পঞ্চপ্রদীপ, জল শঙ্খ, নববস্ত্র, পুষ্পাঞ্জলি, ফুল দিয়ে, চামর দিয়ে, পাখা দিয়ে গিরিধারীকে সুন্দর করে আরতি করো। করতালি বাজাও, প্রত্যেকের বাড়িতে করতাল হওয়া চাই, কাশি হওয়া চাই। হাতে তালি দাও, দিয়ে তুলসী পরিক্রমা করো। সন্ধ্যাবেলা বসো, বসে হরিনাম কিছুক্ষণ বসে থেকে আরাধনা করো, জপ করো, বাস। তারপর খাবার খাও। প্রাতকৃত করে যে খাবার খায় সে প্রসাদ ভক্ষণ করে। আর সকালবেলা মন্ত্র জপ না করে, রাত্রিবেলা মন্ত্র জপ না করে যারা খাবার খায় তারা মলমূত্র ভক্ষণ করে, এটা শাস্ত্রে লেখা আছে। এই জন্মে তারা হয়তো ভাত মনে করে খাচ্ছে, রুটি মনে করে খাচ্ছে, পরের জন্মে নরকে তাদেরকে মলমূত্র ভক্ষণ করানো হয়। এই জন্য এই সমস্ত কৃত্য প্রতিদিন বাড়িতে করবে, অভ্যাস করবে। মন তো চঞ্চল, এক জায়গায় থাকে না, ছটপট ছটপট করে, তাই না? এখানে বসে আছি, বাড়িতে চলে যায়, রাস্তাঘাটে দৌড়ে বেড়ায়। চঞ্চলম হি মনো কৃষ্ণ প্রমাথি বলভদ্রডম তস্যাহম নিগ্রহম মনোবায়ুরিব সুদুষ্করম। মন এতটাই চঞ্চল, এক জায়গায় থাকতে চায় না। বলে না থাকুক, ক্রমশ অভ্যাস করতে থাকো। সারা বছর পড়াশোনার অভ্যাস করো, পরীক্ষার খাতা ভালো হয়ে যাবে, রেজাল্ট ভালো এসে যাবে। আমাদের সারাটা জীবনের অভ্যাসের প্রতিফল কখন পাবে মা জানো? মৃত্যুর সময়। সারাটা জীবনের অভ্যাসের প্রতিফল কখন পেয়ে যাবে? মৃত্যুর সময় পেয়ে যাবে। এই জন্য অভ্যাসটা ভালো হওয়া চাই। এরই মাঝে সাধু সঙ্গ করে বেড়াও, নাম কীর্তন করো, ভাগবত শ্রবণ করো, মথুরায় গিয়ে বাস করো, মাঝে মাঝে বৃন্দাবনে যেও। বৃন্দাবন যখন যাবে না, তখন ট্রেনে যাবে।